के रमजान नियमते रमजान बरकते रमजान रहमते रमजान तिलावत व तस्बीह। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض له ملك السماوات والأرض ثم إليه ترجعون له ملك السماوات والأرض ثم إليه ترجعون صدق الله العظيم. रहमत रमजान तिलावत व तस्बीह। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, টেস্ট মি মাহে রমাদান আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা জুমার 53-54 নম্বর আয়াতের তিলাওয়াত শুনলাম। এখন আমরা এর অর্থ এবং তাফসীর শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দাগণ যারা নিজের আত্মার প্রতি তোমরা জুলুম করেছ। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসের উপর তোমরা জুলুম করেছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। অনেক গুনাহ করেছ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবে না। যদি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দয়ালু, আল্লাহ তাআলা যে ক্ষমাশীল, তোমরা সেটা কিভাবে বুঝবে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা
ক্ষমাশীল এবং আল্লাহ তাআলা দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫৪ নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, এবং আপন প্রতিপালকের দিকে তোমরা প্রত্যাবর্তন করো এবং তার নিকট তোমরা আত্মসমর্পণ করো। ও আসলিমু লাহ, আল্লাহর নিকট তোমরা সমর্পণ করো, সারেন্ডার করো। ও আসলিমু লাহু, তার নিকট তোমরা যদি সমর্পণ করো, তার নিকট তোমরা যদি আত্মসমর্পণ করো, তাহলে তোমাদের পূর্বের যে সকল গুনাহ ছিল, এই গুনার কারণে যে সকল শাস্তি তোমাদের উপর এসে পড়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি আল্লাহর নিকট সমর্পণ না করো, প্রত্যাবর্তন না করো, তাহলে তো আল্লাহ ছাড়া তোমাদেরকে কেউ ক্ষমা করতে পারবেন না। এবং আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের সাহায্য করা হবে না যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মাপ না চেয়ে নাও। অর্থাৎ আমরা যতই গুনাহ করি, আমাদের প্রত্যেককে প্রতিদিন ইস্তেগফার পড়তে হবে। আল্লাহ যদি ক্ষমা না করেন, আমাদের কোনো উপায় নাই। আর গুনাহ করলে নিজে নৈরাশ হওয়া যাবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, এটা আমার মনে আসা যাবে না। অবশ্যই আল্লাহ আমাকে ক্ষমা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইস্তেগফারের আমল শিখিয়েছেন। আল্লাহ নবীরা মাসুম, তারপরেও আল্লাহ নবী প্রতিদিন ৭০ বার থেকে ১০০ বার পর্যন্ত তিনি ইস্তেগফার পড়তেন। সুবহানাল্লাহ। আসুন আমরাও বেশি বেশি ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ ক্ষমা করে দিন, সেটাই আমাদের প্রত্যাশা। দেখতে দেখতে আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ও রব্বুল আলামিন, রোজা মুখে আল্লাহ দুইখানা হাত বাড়িয়ে দিলাম, আমাদের রোজা তুমি কবুল করো, আমাদের ইফতার তুমি কবুল করো, আমাদের সাহারি তুমি কবুল করো। আল্লাহ আমাদের জিন্দেগি তোমার বন্দেগি বানিয়ে দাও। আমাদের সালাতু সালাম, দুরূদ শরীফের হাদিয়া, মাহে রমাদানের হাদিয়া, আল্লাহ সকল কিছুর হাদিয়া সোনার মদিনা আল মুনাওয়ারায় কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা মাকে হারাইলাম, বাবাকে হারাইলাম, মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের মা বাবা আছে, প্রাণ ভরে মা বাবার খিদমত করার তৌফিক দান করো। ও কাবার মালিক, কতদিন দুনিয়াতে বাঁচবো জানি না, সবাইকে আমলের জিন্দিগি তুমি নসিব করে দাও, সুস্থতার জিন্দিগি নসিব করে দাও। প্রত্যেকের মনের জায়েজ নেক বাসনাগুলো তুমি কবুল করো। আল্লাহ, সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের তুমি মরণ দিও না। রব্বুল আলামিন, যার মনে যত নেক মাকাসেদ, প্রত্যেকের মনের আশা তুমি কবুল করো। কোরআন নাজিলের মাস মাহে রমাদান, সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার, কোরআনের তাফসির বোঝার তুমি তৌফিক দান করো। আখিরি ফরিয়াদ, যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, মরণ যখন দিবা, নামাজের সিজদায় মরণ দিও। মরণের সময় তোমার নবীজিকে দেখাইয়া আমাদের জবানে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।